রাত ১টা নাগাদ জলপাইগুড়িতে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। মৃত এবং আহতদের পরিবারের সঙ্গে রাতেই দেখা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দিলেন আশ্বাস রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকার। এখনো পর্যন্ত মৃত্যু 4 জনের, আহত প্রায় 60 জনের উপরে। কালবৈশাখী ঝড় বৃষ্টির তাণ্ডবে গাছ পড়ে 4 জনের মৃত্যু ঘটেছে বলে জানা গিয়েছে। জলপাইগুড়ি শহরের 3 নম্বর ওয়ার্ড সহ পাহাড়পুর এলাকা থেকে ময়নাগুড়ির বার্নিশ এলাকায়। এছাড়া ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা ও ডেঙ্গুয়াঝাড় চা বাগান এলাকা সহ ময়নাগুড়ির বিভিন্ন এলাকায়। ধূপগুড়িতেও ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার কাজ শেষ হয়েছে। প্রশাসন ভালো কাজ করেছে। নির্বাচন বিধি লাগু থাকলেও প্রশাসন তাদের মতো করে মানুষের পাশে থাকবে। ক্ষতিপূরণের হিসেব হয়ে গিয়েছে। এদিন বাগডোগরায় নেমে মুখ্যমন্ত্রী প্রথমে জলপাইগুড়ির পাহাড়পুরের মৃত অনিমা বর্মনের বাড়িতে যান। সেখান থেকে পাহাড়পুরের মৃত দ্বিজেন নারায়ণ সরকারের বাড়িতে যান। সেখান থেকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে আসেন, আহতদের সাথে কথা বলেন। তারপর মেডিকেল কলেজ থেকে ময়নাগুড়ির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী এবং সেখানে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন তিনি এবং সাধারণ মানুষকে আশ্বাস দেন পাশে রয়েছে রাজ্য সরকার। আমি প্রশাসনের কাছে জানতে পারলাম রেস্কিউ অপারেশন অলরেডি ওভার হয়ে গেছে। এখন নতুন করে রেস্কিউ করার কিছু নেই। অ্যাডমিনিস্ট্রেশন খুবই ভালো কাজ করেছে এবং এখানকার ডাক্তার, নার্স, স্টাফ থেকে শুরু করে, সিস্টার থেকে শুরু করে তারাও খুব ভালো উদ্যোগী ভূমিকা নিয়ে দারুণ কাজ করছে। ইভেন অনেক ক্রিটিক্যাল পেশেন্টকেও তাদের বুদ্ধিমত্তার দ্বারা, তাদের সুচিকিৎসার দ্বারা তাদের স্টেবল করেছে। আমি প্রত্যেকটা পেশেন্টের সাথে কথা বলি। এই ঘটনায় দেখুন, মর্মান্তিক ঘটনা। বাংলায় প্রচন্ড বেশি ঝড় জল হয়, কারণ বাংলাদেশ আর বাংলা, পশ্চিমবাংলা এই দুটো জায়গা হচ্ছে নদীমাতৃকা দেশ। আমাদের পাহাড়, অরণ্য, পর্বত, নদী, সমুদ্র, জলাশয় প্রচুর আছে, তেমনি ঝড় জলটাও খুব বেশি হয়। এবং আজকেও মাত্র 3 মিনিট মানুষ বলছে, আজ যে ধোয়ার কুণ্ডলীটা আমি দেখলাম, দেখে আমারই গা শিউরে উঠছে। যারা মারা গিয়েছেন তাদের বাড়িও আমি গিয়েছিলাম, পেশেন্টগুলো সবাইকে দেখলাম এবং আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। তারা সঠিক সময় সঠিক উদ্যোগ নিয়ে রেস্কিউ অপারেশন এবং রিলিফ অপারেশনটা খুব ভালো করেছে। আপনারা জানেন এখন ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, ইলেকশন নোটিফাই হয়ে গেছে, কিন্তু 3 মাস ধরে ইলেকশন চলবে। এই সময়টা ঝড় জলের টাইমও, এবং কখন কোথায় দুর্যোগ ঘটবে এটা কিন্তু ডিজাস্টার, এটা এমার্জেন্সি সিচুয়েশন। তাই প্রশাসন তাদের সাহায্য করুক তাদের সাধ্য মতো। পলিটিক্যাল পার্টির লোকেরা ইলেকশন কোড অফ কন্ডাক্ট ডিক্লেয়ার হয়ে গেলে ফাংশনের বলতে পারে না, কিন্তু আমরা এটা নিশ্চয়ই বলতে পারি, আমি নিজে গভর্নমেন্টেও আছি, যে প্রশাসন মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। এবং প্রশাসন তাদের যাবতীয় কাজ, ঘর বাড়ি থেকে শুরু করে, ট্রিটমেন্ট থেকে শুরু করে, রিলিফ দেওয়া থেকে শুরু করে বাদ বাকি আরো কিছু যে সমস্ত সহযোগিতা করবার, সেগুলো প্রশাসন তাদের সময় মতো করে দেবে। প্রশাসন করবে, এটা ডিএমকে জিজ্ঞেস করবেন পরে, আমার সামনে নয়। দিদি, আপনি কি স্পটে যাচ্ছেন আজকে? আমি বার্নিশে যাচ্ছি এখনই। হ্যাঁ, আমি রিলিফ ক্যাম্পে অলরেডি কথা বলে নিয়েছি। ওরা খাওয়া দাওয়া করছিল, তারা রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়বে, তো আমি ওই জায়গাটা দেখতে যাচ্ছি। কালকেও কি থাকছেন পরিস্থিতি? কারণ সকাল থেকেই তো অ্যাকচুয়াল ক্ষতিটা জানা যাবে। না, ক্ষতি অলরেডি আমরা জেনে গিয়েছি এবং ক্ষতিটা মারাত্মক হয়েছে, কিন্তু ক্ষতি থেকে আমি মনে করি মানুষের জীবন, 5টা জীবন গেছে, বাদ বাকি জীবন যাদের আছে তারা বেঁচে থাকুক, সুস্থ থাকুক। একটা মানুষের জীবন চলে গেলে যে ক্ষতি হয়, অন্য ক্ষতি তো ম্যানেজ করা যায় এবং সেগুলো প্রশাসন সবসময় তাদের পাশে থেকে। জীবন চলে গেলে তো জীবন পাওয়া যায় না, তাই
তাদের সর্বরকম সহযোগিতা প্রশাসন করবে। এমনি প্রাথমিক এস্টিমেটে ক্ষয়ক্ষতি কত টাকা? দেখুন, এরকম চটচট করে বলা যাবে না, এগুলো প্রশাসনিক লেভেলে ডিটেলস তৈরি করে তাদের কাছে ডিজাস্টারে সাহায্য করা তারা নিজেরাই করতে পারে, এগুলো আমাদের অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর একটা হচ্ছে রেস্কিউ অপারেশন ইজ অলরেডি ওভার। কালকে কোনো প্রশাসনিক বৈঠক হবে? ইলেকশনের সময় হতে পারে। আপনি আমাকে কেন ডেলিভারেটলি এই কোয়েশ্চেনটা করছেন? পেশেন্টদের ভালো চান না আপনারা রাজনীতি করতে চান? আমি কিন্তু রাজনীতি করতে এখানে আসিনি। এটা প্রশাসনিক বৈঠক করার টাইম না। যদি আমি করতে পারি কিন্তু আমি তাও আমি করছি না, কারণ আমি তো সবাইকে দেখতে পেলাম। চিকিৎসকরা যে কাজটা করেছে, নার্সরা যে কাজটা করেছে, ওয়ার্ড বয়রা যে কাজটা করেছে, এমনকি লোকাল স্থানীয় যুবকরা যেটা করেছে, আমাদেরও প্রত্যেকে ছিল, প্রত্যেকে কাজটা করেছে। এবং তাছাড়াও আমি মনে করি প্রশাসন ভীষণ ভালো কাজ করেছে, তাদের মেনি মেনি থ্যাঙ্কস। এবং কাজটা তাদের করে যেতে হবে যতক্ষণ তারা মাথায় আশ্রয় না পেয়ে বাড়িতে ফিরে যাবে। আমি এখন যাচ্ছি। বললো কিভাবে ঘটনাটা ঘটেছে আর কি, এটাই বললো কিভাবে ঘটছে, কিভাবে হলো। তারপর জিজ্ঞেস করলো যে কে আছে, কে আছে, ওটা জিজ্ঞেস করলো। বললাম যে আমার 2 ভাই 1 বোন আছে। বোন কী করে জিজ্ঞেস করলো, আমি কী করে জিজ্ঞেস করলো। এটা কোনো আর্থিক সাহায্য বা কার্ড চাকরি বা এরকম কিছু একটা? আমরা তো এরকম কিছু বলিনি। তারা কিছু বললো না, তারাও সেরকম কিছু জানি না আমি কি বলছে। আমি তো অন্য কাকিমা বলেছিল আমাদের তো কিছু বলিনি আমরা। দিদি কি বললো, আমাদের যে ম্যাডাম কি বললো? ম্যাডাম তো বললো যে সাথে আছে, ভালো, এটাই বললো। কোনো আশ্বাস দিল? হ্যাঁ অবশ্যই। কি বললো? বললো যে সব দেখে নিচ্ছি, এটাই বললো। কেমন লাগছে? খুব ভালো। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।